পাঁচ ভাই মেজো ভাই চায় বাড়ি আলাদা করবে স্ত্রীকে পর্দা রাখার জন্য, তারপর বিয়ে করবে, আলাদা থাকবে দেখে অন্য ভাইয়েরা এবং বাবা মা আলাদা থাকবে দেখে অন্য ভাইয়েরা এবং বাবা মা মনে কষ্ট পায়, এতে করণীয় কি? একাকী নামাজ আদায় করলে একামত দিতে হবে কিনা? মৃত ব্যক্তিকে দাফন করার সময় বাঁশের মাচা ব্যবহার করা হয়, বাঁশের মাচা না থাকলে কি অন্য কিছু দিয়ে বানানো মাচা ব্যবহার করা যাবে? আমার ছেলের বয়স 1.5 বছর, ও ঘরের ফ্লোরে পেশাব করে। প্রশ্ন হলো, কতবার মুসলে ফ্লোর পবিত্র হয়? আমার ঋণ অনেক বেশি, যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছি, আল্লাহ না করুন এখন যদি আমার মৃত্যু হয় তাহলে আমি কি করব? আমার যে সম্পদ আছে তাতে ঋণ শেষ হবে না, এখন আমার করণীয় কি? তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। একাকী নামাজ আদায় করলে একামত দিতে হবে কিনা? আমরা মসজিদে কিংবা বাসায় কিংবা অফিসে যে কোনো জায়গায় যদি আমরা ফরজ নামাজ একাকী আদায় করি, কোনো কারণে জামাত ছুটে গেল, তো সেই ক্ষেত্রে একামত দিয়ে আদায় করাটা মুস্তাহাব। এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত ফিকহাবিদগণ, সকল ফকিগণ একমত। ভালো যে আমরা একামত দিয়ে তারপরে সালাত আদায় করব, এবং ইমাম সাহেব যেভাবে ইমামতি করেন ঠিক সেভাবে আমরা সালাত আদায় করবো, অর্থাৎ উচ্চস্বরে তাকবীর বলবো, উঠা বসার তাকবীরগুলো, যাতে করে আমাদের একামত শুনে আমাদের উচ্চস্বরে তাকবীর, উঠা বসার তাকবীরগুলো শুনে কোনো মানুষ যেন আমাদের সাথে এসে যোগদান করতে পারেন। এমনকি কেউ যোগদান করার সম্ভাবনা যদি নাও থাকে, আপনি একাকী কোনো কক্ষে আছেন, সেখানেও সালাত আদায় করেন, সেখানেও আপনি একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব। কারণ উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসে নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি যিনি ছাগলের বা কোনো পশুর রাখালি করতে করতে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে যান, সেখানে গিয়ে জনমানব শূন্য এই জায়গায় তিনি আজান দিয়ে একামত দিয়ে সালাতে দাঁড়িয়ে যান। এই ব্যক্তিকে দেখে আল্লাহর নামে অভিভূত হয়ে যান এবং আল্লাহর নামে বলেন যে আমার এই বান্দার দিকে তোমরা দেখো, সে আমার ভয়ে সালাত আদায় করেছে এবং আজান দিয়ে একামত দিয়ে সে সালাত শুরু করেছে, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, আমি তাকে জান্নাত দিয়েছি। তো এই হাদিসের আলোকে একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব। যদি কেউ একামত ছাড়া করলেও তার সালাত হয়ে যাবে, যেহেতু তিনি একাকী সালাত আদায় করছেন, কিন্তু একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব। আর মহল্লাতে যদি আজান হয়ে থাকে তাহলে তার আর আজান দেওয়ার প্রয়োজন নাই। হাদিসে যে আজানের কথা বলা হচ্ছে এই জন্য যে তিনি যেখানে সালাত আদায় করেছেন পাহাড়ের চূড়ায়, সেখানে আশেপাশে কোথাও আজান হয়নি, সেই জন্য তিনি আজান একামত দুইটা দিবেন। কিন্তু আমরা সচরাচর যেখানে সালাত আদায় করি সেখানে আশেপাশে যদি আজান হয়ে থাকে তাহলে আমার দ্বিতীয়বার আজান দেওয়ার দরকার নেই, আমি একামত দিয়ে একাকী সালাত আদায় করবো, ইনশাআল্লাহ একামত ছাড়া দিলেও সালাত হয়ে যাবে। আদর্শ মায়ের আদর্শ সন্তান এদিকে জানতে চেয়েছেন, আমরা পাঁচ ভাই মেজো ভাই চায় বাড়ি আলাদা করবে স্ত্রীকে পর্দা রাখার জন্য, তারপর বিয়ে করবে, আলাদা থাকবে দেখে অন্য ভাইয়েরা এবং বাবা মা আলাদা থাকবে দেখে অন্য ভাইয়েরা এবং বাবা মা মনে কষ্ট পায়, এতে করণীয় কি? দেখুন, এটি আমাদের সমাজের একটা বেশ বড় ধরনের সমস্যা। সন্তান যদি তার স্ত্রীকে পর্দায় রাখার জন্য আলাদা থাকেন এবং বাবা মায়ের ভরণ পোষণ, তাদের খরচ খরচা, তাদের সেবার জন্য লোকের ব্যবস্থা, এগুলো তিনি করেন, তাহলে সেক্ষেত্রে বাবা মা এই ক্ষেত্রে আর বাড়াবাড়ি করা উচিত নয়। তবে সন্তানেরও উচিত বাবা মার সাথে, যেহেতু পর্দা তার স্ত্রীর নাই, তাদেরকে নিয়ে পৃথক থাকা, এবং বাবা মা প্রয়োজনে পালা করে সব সন্তানদের বাসায় থাকবেন, কারণ তারাও নাতি নাতনিদেরকে আদর করার যে চাহিদা তাদের মধ্যে এটি আছে, সে বিষয়টি মাথায় রেখে তাদের পর্দার বিষয়টিকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা উচিত। এই ব্যাপারে আমাদের সবারই ছাড় দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। ভাই বোনরা যে ভুল বোঝাবুঝি করেন সেটাও তাদের করা উচিত নয়, কারণ যৌথ ফ্যামিলিতে থাকতে গেলে আসলে পর্দা মেনটেন করা সম্ভব হয় না। তবে হ্যাঁ, যদি তাদের সে অ্যাবিলিটি না থাকে আর্থিকভাবে, তাহলে যৌথ ফ্যামিলিতে থেকেও পর্দা মেনটেন করা যায়। সেটার জন্য দরকার হলো সদিচ্ছা এবং আন্তরিকতা এবং সবাই দিন পালনের মানসিকতা রাখা। এগুলো যদি আমরা রাখি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের জন্য এটা কঠিন হলেও অসম্ভব হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমনি রাকিব জানতেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার সময় বাঁশের মাচা ব্যবহার করা হয়, বাঁশের মাচা না থাকলে কি অন্য কিছু দিয়ে বানানো মাচা ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে। আপনি কিসের মাচা ব্যবহার করবেন এটা একান্তই আপনার ব্যাপার। আজকে আমরা যে বাঁশ ব্যবহার করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা আরবে তো এ ধরনের বাঁশ হয়তো ছিল না তখন, অতএব আপনি অন্য কোনো গাছ বা প্লাস্টিকের কোনো কিছু দিয়ে যদি মাছ ব্যবহার করেন তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। সঞ্জিদা আক্তার লাবনী ইসলাম জানতেছেন, আমার ছেলের বয়স 1.5 বছর, ও ঘরের ফ্লোরে পেশাব করে। প্রশ্ন হলো, কতবার মুসলে ফ্লোর পবিত্র হয়? আমি বালতিতে পানি নিয়ে পুরো ঘর একবার মুছে ফেলি, এতে কি ফ্লোর পবিত্র হবে? দেখুন, অপবিত্রতা দূর করবার জন্য কতবার ধুইতে হবে এটার জন্য কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে 3 বার 5 বার 7 বার ধুইতে হবে। আমরা অনেকে মনে করি যে এতবার না ধুলে বোধহয় পাক হবে না, এটি ভুল ধারণা। বরং আপনি পেশাব যদি বাচ্চার ফ্লোরে পড়ে এবং সেটা আপনি ধোয়ার জন্য পানি ঢেলে দেন তাহলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে।
আপনি বালতি দিয়ে এক বালতি পানি যদি সেটা দিয়ে ধুয়ে ফেলেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা পাক হয়ে যাবে। আর এর পাশাপাশি যদি সেটা শুকিয়ে যায় এবং তার কোনো আলামত না থাকে, অর্থাৎ গন্ধটাও না থাকে, চলে যায় একেবারে, তাহলে সেক্ষেত্রে সেটি পাক হয়ে যাবে। যেহেতু এটা আপনার কাপড় চোপড়ের মতো এমন কোনো বস্তু না যে বস্তুটাকে ধোয়া যায়, তো এই জাতীয় বস্তুতে যদি নাপাক লাগে এবং তার আলামতটি ধীরে ধীরে ঘষতে ঘষতে বা নানা কারণে চলে যায়, তাতেও কিন্তু সেটা পাক হয়ে যায়। আর এমনের সচরাচর সাধারণ নিয়ম হলো যে সেটাতে নাপাক লাগলে পানি ঢেলে দিবেন, দিলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। আলম সরকার জানতে চেয়েছেন, আমার ঋণ অনেক বেশি, যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি এবং দিচ্ছি, আল্লাহ না করুন এখন যদি আমার মৃত্যু হয় তাহলে আমি কি করব? আমার যে সম্পদ আছে তাতে ঋণ শেষ হবে না, এখন আমার করণীয় কি? আপনার সম্পদ যেটা আছে সেটা বিক্রি করে আপনাকে ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। আমাদের সমাজে অনেক ভাই বোন আছেন যে নিজের সম্পদ যা আছে, জমি জমা, এগুলো রেখে তিনি চান যে তার উপার্জনের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে। এটি সম্পূর্ণ ভুল প্রক্রিয়া। এর মাধ্যমে আপনি দায় মুক্ত হতে পারবেন না আল্লাহ তাআলার কাছে। আপনার সাধ্যের যা আছে সবগুলো বিক্রি করে ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে, কারণ ঋণ পরিশোধ করা আপনার জন্য ফরজ, বান্দার হক। এই ফরজ আদায় করার ক্ষমতা যদি আপনার থাকে, জমি জমা থাকে, আপনার আরও স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, সেগুলো সব বিক্রি করে হলেও আপনাকে ঋণ পরিশোধ করার চেষ্টা করতে। আপনি যদি বলেন যে তারপর আমি খাবো কি, আপনি খাওয়ার জন্য চাকরি করবেন, অন্য চেষ্টা করবেন, অন্য কাজ করবেন, কিন্তু আপনার সাধ্য অনুযায়ী ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। এই সবগুলো করার পরও যদি আপনার ঋণ পরিশোধ করা সম্পূর্ণ করা না যায়, তাহলে প্রাপকদের কাছে আপনি আপনার অপারগতা প্রকাশ করে ক্ষমা চাইবেন, অন্যদের কাছ থেকে যাকাত আপনি চাইতে পারেন, এবং আপনার চেষ্টার সবটুকু আপনি করবেন। এরপরে যদি করতে না পারেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে ঋণ মুক্ত করার জন্য, আপনার যদি নেক আমল থাকে, সেভাবে তাকওয়া থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ঋণ মুক্ত করবেন। এবং বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহর প্রিয় বান্দারা কোনো কারণে ফেসে গেলে পাওনাদারদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাওনাদারদেরকে সন্তুষ্ট করবেন বিশেষভাবে। অতএব আপনার সেই দিকটাকে জোর দিতে হবে যদি আপনার সাধ্যের সবগুলো শেষ করে ফেলেন।